আগের ভিডিওতে আমরা স্পেশালি কথা বলেছি কোন পর্যায়ে এসে হয়তোবা মার্কেটের যে ফলটা আমরা কন্টিনিউয়াস দেখছি সেটা শেষ হবে, এবং আমরা একটা সম্ভাব্য সাপোর্ট জোন নিয়ে বারবার আলোচনা করেছি, যেটা হচ্ছে এই জোনটা 5,300-র কাছাকাছি থেকে 5,374 এই লেভেলটা পর্যন্ত আমরা একটা সিকিউর সেফ জোন এঁকে রেখেছিলাম সাপোর্ট হিসেবে, যেটা আজকে মোটামুটি একটা আশার আলো আমাদেরকে দেখেছে। আজকে অনেক বিনিয়োগকারী আমি মনে করি যে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন, স্পেশালি আমাদের যেরকম ক্যান্ডেল আজকে ক্রিয়েট হয়েছে এবং ভলিউমে যে একটা ফল, সেটা কিন্তু একটা পজিটিভ সাইড ইঙ্গিত করে। কেন ইন্ডেক্স যখন ফল করে তখন যদি ইন্ডেক্স ফলের সাথে সাথে ওই সমানুপাতিক হারে আপনার ভলিউমও কমতে থাকে, তখন ভলিউম বাড়তে থাকে ইন্ডেক্স ইন্ডেক্স ফল করার সাথে সাথে, তাহলে কিন্তু এটা একটা বিপজ্জনক সিচুয়েশন ক্রিয়েট করে। কারণ তখন মানুষ অনেক বেশি সেল করতে থাকে স্টক, এবং সেল যখন করতে থাকবে, যখন ভলিউম বাড়তে থাকবে, মানুষ কিন্তু তখন হাতে হোল্ড করছে না তাদের স্টকগুলো, এবং তখনই মার্কেটে বিভিন্ন স্টকসের প্রাইস কমে যায় এবং ইনিশিয়ালি যে ইন্ডেক্স ফলে স্টার্ট করেছে সেটা একটা চেইন রিঅ্যাকশন ক্রিয়েট করে বাজারকে অনেক বেশি নামিয়ে দেয়। বাট এখন আমরা যেটা দেখেছি যে একটা ড্রাস্টিক ফল এখান থেকে 8 সেপ্টেম্বর থেকে একটা ড্রাস্টিক ফল হয়েছে ভলিউমে। আজকে আমরা আহ, যদি দেখি ভলিউম হয়েছে মাত্র 16,62,00,000। সেখানে আমরা দেখতে পাচ্ছি লেনদেন হয়েছে মাত্র 467 কোটি টাকা। তো 500 কোটি টাকার নিচে লেনদেন নেমে এসেছে, এটা একটা পজিটিভ সাইন। যেহেতু মার্কেট এভাবে ফল করছে, মার্কেট ফল করে যখন ভলিউম কমায় দেয়, তখন কিন্তু এটা উপরে উঠার একটা শক্তি জোগাড় করে, এবং তখন আবার দ্রুত মার্কেট ঘুরে যাওয়ার একটা চান্স ক্রিয়েট করে দেয়। যাই হোক, এখানে যেটা হয়েছিল আমাদের রিসেন্টলি, যেটা খুব অবভিয়াস, মার্কেট মেকারদের কারসাজি বলুন, তাদের মার্কেট নিয়ে কি প্ল্যান সেটার এক্সিকিউশন বলুন, সবকিছু মিলিয়ে মার্কেট মেকাররা কিন্তু তাদের স্টক বাই করা বন্ধ করে দিয়েছিল, এবং একটা কৃত্রিম সেল প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করেছে মার্কেটের মধ্যে, যেটার কারণে অনেক বিনিয়োগকারী যারা ভয় পেয়ে গিয়েছেন, প্যানিক করেছেন, তারা সেল করে দিয়েছেন। তার তার কারণে অনেকের মেন্টালিটি এরকম ছিল যে বাজারে তো অনেকটা উঠে গেছে, এখন হয়তো আবার বাজার ড্রপ করবে। সেটার একটা ইফেক্ট আমরা বাজারে দেখতে পেয়েছি, যদিও যত ভয়াবহ হতে পারতো তত ভয়াবহ হয়নি। আমরা একটা সেফ জোনে এসে এখন আপাতত অবস্থান নিচ্ছি। সেটা হচ্ছে 5,000, আজকে 5,347-এ শেষ করেছে। আমরা দেখেছিলাম যে আমাদের সাপোর্ট জোনের একদম লোয়েস্ট পয়েন্ট 5,300, এবং এই সাপোর্ট জোনের নিচে একটা স্ট্রং সাপোর্ট আছে 5,270 লেভেলে, যেটা পর্যন্ত আশা করি এই দূরে হয়তো বা যাওয়া লাগবে না। এখন বাজারে যেরকম অবস্থা, যারা ধরেন একটু নতুন এসেছেন বিনিয়োগকারী হিসেবে, এবং নতুন নতুন স্টকে ইনভেস্ট করছেন, বা হয়তোবা ধৈর্যেরও ঘাটতি থাকতে পারে। ধৈর্য ঘাটতি থাকলে যেটা হয় যে মানুষ যখন এই এই সিচুয়েশনে, যখন উঠতি বাজারে প্রাইসের বাড়তি দামে হচ্ছে স্টক কিনতেছে, ধরেন এখানে কিনলো, হালকা একটু বেড়ে যখন ক্ষতিগ্রস্ত হচ্ছে, এইটুক পর্যন্ত বসলে কিন্তু অনেকেই সেল করে দিচ্ছে ভয়ে এসে। কিন্তু মার্কেট যখন উঠে, সেটা কিন্তু একটা কারেকশনেরও ব্যাপার আছে। মার্কেট কখনো আপনাকে টানা উঠতে দিবে না, আনলেস আপনার মার্কেটে কোনো ভয়াবহ ধরনের ফল হয়ে থাকে। এখন আপনি মেয়ের কথাটা চিন্তা করুন, মে মাসে কিন্তু মার্কেটে একটা ভয়াবহ ফল হয়েছিল, যেটা আমরা একটা অনেক লো বাজার দেখেছি, 4,600 পর্যন্ত পৌঁছেছিল। সেই হিসাবে মার্কেট যেভাবে বেড়েছে ওইটা কিন্তু স্বাভাবিক, কিন্তু একটা পর্যায়ে এখানে যেই যেই পয়েন্টটাতে আমরা কিছুদিন আগেও সাইডলাইন মুভমেন্ট দেখেছি, এর উপরে কিন্তু বাজার এখন আছে, এবং সেই পর্যায়ে এসে আপনি এটার উপরে এসেও আপনি এটা এক্সপেক্ট করতে পারেন না যে বাজার এখন জাস্ট এখানে যেভাবে গ্রিনের পর গ্রিন দিয়ে টানা উঠে চলেছে, এখানে কিন্তু ওইভাবে উঠবে না। এখন একটা উত্থান পতনের ভিতর দিয়ে বাজার যাবে, এবং ভালো জিনিস যেটা, যে আমরা একটা সুন্দর ক্যান্ডেল আজকে দেখতে পেয়েছি। ক্যান্ডেলটা একটা স্পিনিং ক্যান্ডেল আমরা দেখেছি 5,325 লেভেল থেকে রিজেক্ট হয়ে একটা সেল প্রেশার খেয়ে কিন্তু অনেকটা উপরের দিকেই শেষ করেছে 5,347। হোপফুলি আমরা যেভাবে ভলিউম কমে গেছে সেল প্রেশারের কারণে, সেই ভলিউমের বৃদ্ধিটা যদি আমরা বাই প্রেশারের সাথে সাথে বাড়তে দেখি গ্র্যাজুয়ালি, যদি ধরেন আপনার আরো 1 or 2 উইকস ডাউন দ্য লাইন আমরা 1,000 কোটি টাকা আবার টাচ করতে পারি, তাহলে কিন্তু বাজার অনেক বেশি শক্তি পেয়ে যাবে। এবং তার সাথে আমরা যেই
রিসেন্ট একটা রেজিস্ট্যান্স ফেস করেছিলাম 5,630 লেভেলে, সেটা কিন্তু ভেঙে ফেলা মার্কেট মেকারদের কাছে অ্যাটলিস্ট কোনো ব্যাপার না। মার্কেট মেকাররা অবশ্যই এই জায়গার যে এখানে যে বাধাটা ছিল সেটা ভাঙতে পারতো, কিন্তু তারাই আম, এটা খুব ক্লিয়ার যে এখানে তারা বাই করা বন্ধ করে দেয়, যার কারণে পুঁজিবাজার ওইভাবে শক্তি পাচ্ছিল না, ইন্ডেক্সটা উপরে ওঠার শক্তি পাচ্ছিল না, এবং বাই যেহেতু বন্ধ হয়ে যায় তখন ক্ষুদ্র বিনিয়োগকারী যারা আছেন তারা কিন্তু এই পয়েন্টে সেল করা স্টার্ট করেন, এবং সেল করা স্টার্ট করে এই পর্যায়ে যখন আমরা বাই প্রেশার প্রপারলি পাচ্ছিলাম না, ভলিউম পড়ে গিয়েছিল, যার কারণে এখানে আরো একটা ফল দিয়ে কিন্তু এই সাপোর্ট লাইনে আপাতত শেষ করেছে। এখন দেখার বিষয় হচ্ছে নেক্সট 2-3 ডেজে যদি আমরা ভালো কয়েকটা গ্রিন ক্যান্ডেল পাই, সুন্দর কিছু ক্যান্ডেল দেখতে পাই, নেগেটিভ এরকম ডজি ক্যান্ডেল যদি না দেয়, এই এরকম ক্যান্ডেল অ্যাজ লং অ্যাজ পসিবল যদি আমরা না দেখি, হোপফুলি বাজারের মধ্যে আমরা বিশেষ কোনো ফল এর মধ্যে দেখবো না, আশা করা যায়। আর তার পাশাপাশি আমি অনেকদিন আগে থেকেই যে জিনিসটার উপর খুব বেশি জোর দিয়েছি যে ফান্ডামেন্টাল স্টকসের দিকে আপনারা একটু খেয়াল রাখবেন। ফান্ডামেন্টাল স্টকস যেগুলো ডিভিডেন্ড ভালো দিচ্ছে, যেগুলোর ইপিএস দিচ্ছে, বাজার যতই ফল করুক, হয়তোবা এগুলোর প্রাইস কিছুটা কমে আসবে, হয়তোবা আপনার প্রফিট করার স্কোপটা অনেকটা কম থাকবে, কিন্তু ফান্ডামেন্টাল স্টকস কিন্তু আপনাকে একদম ডুবিয়ে ছাড়বে না। বাজার এখান থেকে এই পর্যন্ত ফল করেছে এবং ফান্ডামেন্টাল গুলোর দাম কমেছে, আই এগ্রি, কিন্তু এখান থেকে এটুক যখন আবার উঠবে তখন কিন্তু ফান্ডামেন্টাল স্টকগুলোর প্রাইস আবারও জাম্প ব্যাক করবে। সেটা মোটামুটি বাংলাদেশের পুঁজিবাজারে হয়তোবা প্রফিটেবল অত হবে না, কিন্তু আপনাকে ভালো একটা স্টেবিলিটি দিবে, আপনার যে ক্যাপিটাল আছে সেটাকে প্রোটেক্ট করবে। সেটা এই মুহূর্তে একটা ফলিং বাজারে অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনার ক্যাপিটাল যেন আপনি পুরোপুরি আহ, স- খেয়ে না ফেলেন, সেটা দিয়ে খেলার পর অনেকে স্টপ লস করে। আমি স্টপ লসের পক্ষে না, কারণ হচ্ছে স্টপ লসে আসলে যেটা হয় যে আপনি কিছু হলেও তো লস করছেন। স্টপ লসটা মানুষ তখন বেশি দিতে হয় যখন আপনি একটা স্টকের বাড়তি দামে একটা উপরের প্রাইস রেঞ্জে কিনছেন, ধরেন এখানে কিনছেন, এখানে কিনে যখন প্রফিট একটু প্রফিটে যাওয়ার পরে আবার ফল করা শুরু করে, আপনি এখানে যখন সেল করে দিচ্ছেন আলটিমেটলি আপনার লসই তো হচ্ছে। সো ওয়াই নট বাই ইন এ সাপোর্ট জোন, যখন একটা স্টক একটা তার সাপোর্ট লেভেলে আছে, আপনি লোতে কিনেন ও হাইতে সেল করেন, একটু ধৈর্য ধরে যদি কিনেন, সবটাই আসলে ধৈর্য। আপনি কেনার সময় আপনার ধৈর্য রাখতে হবে, আপনার সেল করার ক্ষেত্রেও আপনার ধৈর্য রাখতে হবে। আপনি যখন একটা স্টক 95 টাকায় কিনে এটা 100 টাকায় গিয়ে আবার 90 টাকায় চলেছে, 90 টাকার ক্ষেত্রেই আপনার কিন্তু সবচেয়ে বেশি ধৈর্যটা ধরতে হবে। 90 থেকে যদি 80 এসে পড়ে, সেক্ষেত্রে আপনি নেটিং করতে পারেন, আপনি অ্যাভারেজ কমানোর চেষ্টা করতে পারেন, কিন্তু আপনার খেয়াল রাখতে হবে আপনি যে স্টকটা 95 টাকায় কিনছেন সেটার ভ্যালুয়েশন যেন, প্রপার ভ্যালুয়েশন যেন খুব বেশি না হয়। ধরেন এটার ভ্যালুয়েশন যদি 80 টাকা হয়ে থাকতো, আপনি যদি 95 কিনে থাকেন, তাহলে অবশ্যই লস করার চান্স বেশি থাকে, এখানে বুল ট্র্যাপ ফল করার চান্স বেশি থাকে। যার কারণে আমি সাজেস্ট করি সবসময় আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস দেখার চেষ্টা করুন। টেকনিক্যাল অ্যানালাইসিসে বোঝা যায় কোন স্টকের সাপোর্ট লেভেল কোন দিকে আছে, এবং কোন সাপোর্ট লেভেলে অ্যাজ লং অ্যাজ পসিবল আপনি কেনার চেষ্টা করুন। যদি আপনি সাপোর্ট লেভেলে কিনেন স্টক, তাহলে আপনার লস করার পসিবিলিটি অনেকটাই কমে আসে। এভাবে আপনি আপনার ক্যাপিটালকে অ্যাটলিস্ট রক্ষা করতে পারছেন। আপনি প্রফিট হয়তো বা কম করছেন, কিন্তু এগেইন আমি সাজেস্ট করি না কাউকে পুঁজিবাজারের উপর বেস করে কেউ কারো লিভিং নেক। এটা একটা সাইড হাসল হতে পারে, কিন্তু কখনোই এটার উপর নির্ভর করে কারো সংসার চলা উচিত না। কারণ আপনাকে এটার ঝুঁকিপূর্ণতাটা বুঝায় কিন্তু মানুষের স্টক মার্কেটে এন্ট্রি হয়, এবং আহ, যে কোনো ঝুঁকিপূর্ণ জিনিস আসলে অ্যাজ লং অ্যাজ এটা আপনার এক্সট্রা ফান্ড না, আপনার আসলে সেটাতে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে অনেক বেশি সতর্কতা অবলম্বন করতে হবে, সো দ্যাট সেটা আপনাকে ডুবিয়ে না দেয়। যাই হোক, আমরা আজকে আহ, পড়ন্ত ইন্ডেক্স নিয়ে আলোচনা করেছি। একটা পড়ন্ত ইন্ডেক্সে এখন ফাইনালি আমরা একটা আশার আলো দেখতে পাচ্ছি, একটা গ্রিন ক্যান্ডেল, যেটা আমরা দিনের বেশিরভাগ সময় কিন্তু উপরের দিকে দেখেছি, তারপরে নেগেটিভও দেখেছি, নেগেটিভ দেখে কিন্তু ফাইনালি বাজার সেল প্রেসার খেয়ে অনেকটা উপরে গিয়েছিল, সেল প্রেসার খেয়ে হলেও আহ, একটু নেমে আসে, এরপরে ফাইনালি বাই প্রেসার ভালো থাকার কারণে এখানে আপনি যদি একটা খেয়াল করেন, এই এই পয়েন্টটাতে দুইটা 17-18 দিকে আমরা দেখতে পেয়েছি যে একটা ভালো বাই হয়েছে। আর সেলে এখানে যেটা হচ্ছে এটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট, যারা লোন নিয়ে হয়তোবা দিনের শেষে
বাধ্য হয়ে সেল করতে হয়েছে, সেই সেল প্রেশারটা এখানে আমরা খেয়াল করি 2টা 20-এর দিকে। বাট ওভারঅল বাজারের কথা বলি, আজকে অনেকগুলা সেল ভলিউম আমরা দেখতে পেয়েছি। এটলিস্ট 2টা 7-এর দিকেও আমরা একটা বড় বাই ভলিউম দেখেছি। 2টা 10-এর পর থেকে অনেকগুলা বাই ভলিউম দেখেছি। এন্ড ফাইনালি সেই বাই প্রেশারটার কারণে কিন্তু দিন শেষে আজকে একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে শেষ করেছে। আর এগুলো আশা করি সামনের দিকে আরো ভালো আহ, ভালো বাজারের ইঙ্গিত দিবে, এবং হোপফুলি যেই পর্যায়ে আজকে বাজার আছে, সাপোর্ট জোন যারা বুঝে স্টক, যারা অ্যাটলিস্ট টেকনিক্যাল অ্যানালাইসিস দেখে ট্রেডিং করে, তারা অ্যাটলিস্ট বুঝে যে কোন কোন লেভেলে কিনা যাবে। এখানে যখনই আহ, খেয়াল করছে স্মার্ট প্লেয়াররা যে এখানে একটা সাপোর্ট ফেস করছে, এখানে খুব বেশি সেল প্রেশার দিয়ে আসলে লাভ হচ্ছে না, এখানে মানুষ স্টক ধরে রাখছে এবং এর নিচে আসলে ভলিউম যাচ্ছে না, ঠিক তখনই কিন্তু স্মার্ট প্লেয়াররা এন্ট্রি নিয়েছে এবং অনেক বেশি আহ, আমি মনে করি যেগুলো ভালো ভালো স্টক আছে সেগুলোতে এন্ট্রি নিয়ে নিয়েছে। সেটা আপনি যদি গেইনারদের লিস্ট দেখেন তাহলেই বুঝতে পারবেন, যেখানে ক্যাব এমবিডি আছে, পিএলএফএসএল আছে, ক্রাউন সিমেন্ট আছে, হামি, সেলভো ক্যাম, এগুলো খুব ভালো শেয়ার। জেনেক্সিল ভালো করার চান্স আছে, জিকিউ বল পেন, এগুলো সবগুলোই ভালো ভালো শেয়ার যেগুলোকে বাড়িয়েছে। ইভেন লাইফ ইন্স্যুরেন্সেও কিন্তু আমরা অনেকগুলো এন্ট্রি দেখেছি। ইন্স্যুরেন্স আজকে গেনিং এর দিক দিয়ে টপে ছিল, ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল অনেক উপরে উঠেছে। টেক্সটাইলে আমরা দেখতে পাচ্ছি 64 কোটি টাকার লেনদেন করে ফেলেছে এর মধ্যেই। ফার্মাসিউটিক্যালস কন্টিনিউয়াসলি উপরে আছে লেনদেনের দিক দিয়ে। ব্যাংকও সামনে উঠেছে, যখনই বাজার উঠবে আমরা হোপফুলি ব্যাংকে আরো বেশি লেনদেন করতে দেখবো। বাজার যদি ভালোর দিকে যায় বা ব্যাংকের মধ্যে আমরা আরো বেশি হয়তো বা টার্নওভার দেখতে পাবো। এর মধ্যে ইন্স্যুরেন্স নিয়ে এখনই আপাতত বলা যাচ্ছে না, কারণ যেহেতু ইন্স্যুরেন্স অনেকদিন ডুবানোর পরে কিন্তু ফাইনালি অনেক স্মার্ট প্লেয়াররা এন্ট্রি নিয়েছেন এবং এটাতে কিছুটা গ্রিন হয়েছে বিকজ অফ দ্য স্মার্ট মানি কামিং ইন। তারপর থেকে এখন এখানে ধৈর্য ধরার ব্যাপার আছে। ইন্স্যুরেন্স গুলা যেগুলা ধরেন একটু সাপোর্ট লেভেল আছে, সেইখানে কিনাটা হয়তোবা সেফ হবে। এর থেকে 2-3 টাকা 4 টাকা, ইভেন 2-3% বেড়ে গেলেও সেখানে কিনাটা এই মুহূর্তে উচিত হবে না, কারণ ইন্স্যুরেন্স এর মধ্যে আমরা দেখতে পেয়েছি একদিন বাড়লে 2-3 দিন করে কমছে। হোপফুলি এটা আর একটু স্টেবল হলে এই সেক্টরে আস্তে আস্তে এন্ট্রি নেওয়া উচিত। যখনই ইন্স্যুরেন্স বা লাইফ ইন্স্যুরেন্স এই সেক্টর গুলাতে আপনি এন্ট্রি নিচ্ছেন, তখন অবশ্যই খেয়াল রাখবেন স্টকের টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী কোনটা প্রপার সাপোর্ট জোন, সেখানে এন্ট্রি নিলে হয়তোবা আপনার ক্যাপিটালটা সেফ থাকবে। যাই হোক, আরো ভালো একটি পুঁজিবাজার এবং সামনের উইকে আরো ভালো জিনিস আশা করে একটা পজিটিভ ইন্ডেক্স এবং 5630 লেভেলে যেই রেজিস্ট্যান্স আমরা প্রিভিয়াসলি ফেস করেছি সেটা ভাঙবে, সেই আশা রেখে আজকের মতো ভিডিও শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে, হেল্পফুল লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং রেগুলার ভিডিওসের জন্য সাবস্ক্রাইব করে দিবেন। আমি চেষ্টা করি রেগুলার ভিডিওস দেওয়ার। আহ, 1-2 দিন গ্যাপ পড়ে যায়, বাট ট্রাই করবো এখন থেকে রেগুলার হওয়ার। 10 PM এ আমার ভিডিও রেগুলার আসবে। কমেন্টে জানাবেন আপনাদের মতামত, নেক্সট উইকে আমরা কিরকম বাজার দেখতে যাচ্ছি। আর অবশ্যই স্টকসের রিকোয়েস্ট থাকলে সেখানে রেখে দিবেন, আমি কয়েকদিন পর পর স্টকসের রিকোয়েস্টগুলোর উপর অ্যানালাইসিস দেওয়ার চেষ্টা করব। আজকের জন্য গুড নাইট।